বান্দরবান পার্বত্য জেলাকে যদি পরিবেশ এবং প্রকৃতি বান্ধব এবং আমরা পর্যটন শিল্প বিকাশ করতে চাই, প্রিকন্ডিশন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সুতরাং গত কয়েকদিন আগে আইন শৃঙ্খলা মিটিং হয়েছে, আমি সেখানে বলেছি, এবং আগামীতে আমার প্রস্তাব আছে এবং ডেপুটি কমিশনের সাথে কথা হয়েছে, একটা ওয়ার্কশপ হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ওয়ার্কশপ হবে, কর্মশালা। পর্যটন শিল্পকে সামনে রেখে বান্দরবন শহরে এই যে ডিসিপ্লিন আনা, যানজট থেকে আরম্ভ করে, যতগুলি ভেহিকল থেকে আরম্ভ করে, যতগুলি রেসপেক্টিভ হোটেল থেকে আরম্ভ করে এবং টমটম থেকে আরম্ভ করে, যত ধরনের গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে আমাদের যা কিছু আছে সীমাবদ্ধতার ভিতর আমরা ডিসিপ্লিন আনতে চাই, যাতে এতে গ্লেন আসা মাত্রই যেন বাংলা পার্বত্য জেলায় যে শহরটার ইমপ্রেশনটা যেন শুরু হয়। এবং আমার প্ল্যান হচ্ছে সেই কেরানিহাট থেকে শুরু করে এই যে 23 কিলোমিটার বা 22 কিলোমিটার যাই বলেন, লেফট রাইট যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও প্রয়োজন আছে। পাশাপাশি রেসপেক্টিভ যে স্পটগুলি আছে, নীলাচল বলেন, রেসপেক্টিভ হোটেল বলেন, যেমন হোটেলের সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত কিচেন সমূহ, ওয়াশরুম সমূহ। এবং বান্দরবান টাউনের উপর আমাদের অলরেডি কথা হয়েছে, শহরে যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে এর ভিতরে একটা বৈঠক হবে, অল দ্য রেস্টুরেন্ট, কেন ফুডটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ থেকে ভালো ভালো মানুষ আছে, ডিফারেন্ট চয়েসে রুচিসম্মত মানুষ, সুতরাং ফুডের স্ট্যান্ডার্ডটাও আমাদেরকে মেনটেন করতে হবে, হাইজেনিক হতে হবে। এবং এখানে যারা হোটেল আছেন বা কর্মচারী আছেন সবাইকে ওয়েল ডিসিপ্লিন থাকতে হবে। টেবিলে মোছা থেকে আরম্ভ করে, গরম পানি ইউজ করা থেকে আরম্ভ করে সব কিছু আমাদেরকে একটা সিস্টেমে আনতে হবে। সুতরাং এখানে যে অ্যাওয়ারনেস যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কার করলাম আবার ঘুরে ফিরে আবার ময়লা হলো, সেটাকে আমার মনে হয় এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সেটাকে ডিসিপ্লিন আনতে হবে।